গুড মর্নিং। আমাদের দিনরাত্রির নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত। আশা করি সকলে ভালোই আছেন। আজ বৃহস্পতিবার 9 তারিখ। আজকে স্টুডেন্টস উইকের লাস্ট দিন। পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে 2 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত জানুয়ারি মাসে যে স্টুডেন্টস উইক পালন করা হচ্ছিল তার আজকে শেষ দিন। আজকে আমাদের কলেজের সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম। ভেবেছিলাম আজকে শাড়ি পরবো না, আসলে সকালবেলাতে রান্নাবান্না করে এই শাড়ি পরে পরিপাটি হয়ে বেরোনোটা খুব মুশকিল। কিন্তু আমার কলিগ শর্মিদি গতকাল রাত্রে মেসেজ করেছিল অ্যান্ড বারবার বলছিল শাড়ি পরার জন্য। ওকে আপনারা দেখেছেন এর আগের ব্লগে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টের ম্যাডাম। তখন ভাবলাম যে ঠিক আছে পরেই নেব, একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠতে হবে। তবে আজকে যে শাড়িটি আমি পরেছি এটি কিন্তু আমার নয়, এটি মায়ের শাড়ি। আপনারা যারা পুজোর ব্লগ আমার দেখেছিলেন, অর্থাৎ দুর্গা পুজোর ব্লগ, সেখানে দেখেছিলেন যে মায়ের জন্য এই শাড়িটি আমি কিনেছিলাম। তখন থেকেই আমার এত পছন্দ ছিল, ঠিক করে রেখেছিলাম একদিন কলেজের প্রোগ্রামে আমি পরবো। চলুন, কলেজে পৌঁছে গেছি, এবার ভেতরে যাই। ওই সামনে দুটি জায়গা দেখেছেন, ওই দুটি হলো সেলফি জোন। আর এই যে এসেই প্রতীক দাদার সাথে দেখা হয়ে গেল। আর প্রতীক দাদা তো ভীষণ ব্যস্ত, আর সমস্ত টিচাররা কোথায় গেছে জানেন? সকলে প্রোগ্রামে গেছে। আর এটা জিওগ্রাফির ল্যাব, মৌমিতার ল্যাব। তো ওইখান থেকে দেখা যাচ্ছে প্রোগ্রাম। ভাবছি এবার মাঠে যাব, চলুন যাই নিচে। এখন মঞ্চে সমস্ত শিক্ষক শিক্ষিকাদেরকে বরণ করে নেবে ছাত্রছাত্রীরা। চলুন মঞ্চের সামনে যাই। মঞ্চের ডান দিকে অতিথিদের বসার জায়গা করা হয়েছে। প্রিন্সিপাল স্যার, ম্যাম আর সকল টিচাররা কিন্তু ওখানেই বসে আছেন। চলুন ওখানে গিয়ে বসি। আজকেও ছাত্রছাত্রীর সংখ্যা দেখেছেন, অনেক ছাত্রছাত্রী এসেছে কিন্তু, তবে কালকের তুলনায় কম। অনেকক্ষণ হলো গান শুরু হয়েছে, তবে আমাদের ছাত্রছাত্রীরাই এখানে গান করছে। অ্যালামনি স্টুডেন্ট বা প্রাক্তন ছাত্রছাত্রীরাও কিন্তু গান করছে। যতটুকু জানি বাইরে থেকে বড় আর্টিস্ট এসেছেন একজন, জি বাংলা খ্যাত। আজকে ভাবছি একটু গান শুনবো। যেসব অতিথিবৃন্দ এসেছেন তাদেরকে মঞ্চে আসার জন্য একটু অনুরোধ করবো, তাদেরকে আমাদের বরণ করে নেবেন আমাদেরই ছাত্রছাত্রীরা। এখন আমাদেরকে যেতে হবে মঞ্চের উপরে, ওখানেই হবে বরণ। গতকালকের গান শোনার অভিজ্ঞতা খুব বেশি ভালো নেই, তো সেই কারণে ভেবেছিলাম আজকে গান শুনবো না, কিন্তু বাইরে থেকে ভালো গায়ক আসছেন। জি বাংলা খ্যাত যখন, তাহলে নিশ্চয়ই ভীষণ ভালো গান করবেন। তো ভাবছি আজকে একটু গান শুনবো। সকলে চলে গেছে ওপরে, চলুন আমিও যাই। শর্মিদিকে আসতে বলেছিলাম কিন্তু আসতে পারেনি, কলেজের কিছু অফিসিয়াল কাজে ও একটু ব্যস্ত হয়ে পড়েছে। আজকে আমাদের কলেজের এই অনুষ্ঠানে বেলডাঙ্গার যিনি এমএলএ সাহেব রয়েছেন, হাসানুজ্জামান স্যার, উনিও কিন্তু এসেছেন। প্রিন্সিপাল স্যারের পাশে যাকে দেখতে পাচ্ছেন চশমা পরে, উনিই হলেন এখানকারের এমএলএ সাহেব। উনি আমাদের কলেজেরই কিন্তু প্রাক্তন ছাত্র। আজকের অনুষ্ঠানের শুভ সূচনা হবার পূর্বে সমস্ত অতিথিবর্গকে বরণ করা হবে। এখন প্রিন্সিপাল স্যার এবং এমএলএ সাহেবকে বরণ করার পরে সকল অধ্যাপক অধ্যাপিকাকে বরণ করা হবে। একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে, ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি, একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে। যিনি আমাদের অতি পরিচিত, তিনি বেলডাঙ্গার বিধায়ক। এবারে বরণ করে নেবে আমাদের প্রিয় বিধায়ক হাসানুজ্জামানকে, জাহাঙ্গীর আলম। এই মহান মানুষের জন্য তোমরা একটু হাততালি দিয়ে সহযোগিতা করবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী ওনার মুখে মুখস্থ, তিনি আমাদের সুজাতা মুখার্জি, ওনাকে বরণ করে নেবেন আমাদের এই কলেজের ছাত্র আশিক। একটু হাততালি দিয়ে একটু সহায়তা করবে ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলছি। ইনি আমার ডিপার্টমেন্টাল হেড, আর এই হলো অন্তরা ম্যাডাম, আপনারা চেনেন একে, ওর ইংলিশ ডিপার্টমেন্ট। আর এই হলো তনুশ্রী, ও আমার ডিপার্টমেন্টের, আমার জুনিয়র। তনুশ্রীর পাশে অতসিদি, আর ইনি হলেন গোলামদা, ইতিহাস ডিপার্টমেন্ট। আমাদের বেলডাঙ্গা এসআরএম কলেজের প্রিন্সিপাল সুভাষ পাল মহাশয়কে বার্ষিক সোশ্যাল অ্যান্ড কালচারাল প্রোগ্রাম 2025 তার শুভ উদ্বোধন করছি।
কাল থেকে আমাদের কলেজে একটা আনন্দের জোয়ার বয়ে যাচ্ছে। ছেলেদের পদচারণায় আমরা চাই ছেলেমেয়েরা সবসময় প্রাণবন্ত থাকুক। যেটা বলার কথা যে পড়াশোনাটা কিন্তু আসল কাজ, কিন্তু বর্তমান ছাত্রছাত্রীদের ওটিতেই বড় আপত্তি। সকল শিক্ষক শিক্ষিকারা উপস্থিত আছেন, আমি সবাইকে আমার পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, আজকের দিনের শুভেচ্ছা জানাই। পলিটিক্যাল ভাবে হাতে খড়ি বলতে গেলে বেগম কলেজ থেকে 92 ফেলিওর হওয়া, তখন দেখবা তোমার সবাই উপহাস করবে, এটা পৃথিবীর নিয়ম। আর যখন তুমি সাকসেস হবা, যখন সাকসেসের উপরে হবা, তখন দেখা যাবে তোমার পিছনে অনেকজন হিংসা করবে। যখনই তুমি ভালো কাজ করবা তার সমালোচনা কিন্তু হবে, তার মানে তোমাকে জানতে হবে তুমি ভালো কাজ করছো। এমএলএ সাহেব হাসানুজ্জামান স্যারকে অসংখ্য ধন্যবাদ। এখন আমরা নিচে একটু বসবো, তারপরে লাঞ্চে যাব। চলে এসেছি ক্যান্টিনে। আজকেও সেম মেনু, এগ চাউ এবং চিকেন কষা। দেখুন কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছে আমার খাবারে। আমি না কাঁচা পেঁয়াজ খাই না, শর্মিদি পছন্দ করে তাই ওকে দিয়ে দিলাম। খেয়ে দিয়ে আমরা যাব একটু গান শুনতে, আমি, অন্তরা আর শর্মিদি। ওই দেখুন দূরে ছেলে মেয়ে খুশিতে একেবারে মাতোয়ারা। আপনাদেরকে জুম করে আমি দেখাচ্ছি, দাঁড়ান। আমার 10 বছরের চাকরি জীবনে আমি কোনো দিনও এই সোশ্যালের দিনে কলেজে আসিনি। কোনো না কোনো বিশেষ কাজ পড়েই গেছে আর আমার ছুটি নেওয়া হয়ে গেছে সেই দিন। এবারে এসে এদের এত খুশি দেখে ছাত্রছাত্রীদের আমার এত ভালো লাগছে। আমি আজকের দিনে দাঁড়িয়ে শুধু ভাবছি 10টা বছর আমি কত কিছু মিস করে গেছি। কিন্তু মেয়েরা তো মেয়েরা এবার একসাথে সব মিলে ও মধু। আরেকবার এবার জিততে হবে কিন্তু একসাথে নাও ও মধু। ভদ্রলোক যখন গান করছিলেন আমি ভেবেছিলাম উনিই মনে হয় সেই জি বাংলা খ্যাত, কিন্তু পরে জানতে পারলাম উনি নন। আসলে যিনি বড় আর্টিস্ট হন তিনি মঞ্চে আসার আগে ছোট আর্টিস্টরা তো মঞ্চটাকে মাতিয়ে রাখে, একটা দর্শক মণ্ডলী তৈরি করে নেয়। তো সেই শ্রোতা তৈরি করার দায়িত্বই হয়তো এনারা নিয়েছেন। আর যে মেয়েটি আজকে নাচ করছে ভালোই নাচ করেছে, তবে অধীর আগ্রহে অপেক্ষা করছি সামায়নের, যিনি জি বাংলা খ্যাত। সামায়নের জন্য একটু জোরে হাত তালি। সামায়ন বাবুকে বলবো ভোকালটা একটু চেক করে নেওয়ার জন্য। मिलके लगा तूने जो जख्मों को मेरे मरहम मरहम मिलके लगा पागल पागल तोड़े बादल But
ভিজে যায় প্রাণ অবস্থাটা যদিও পাল্টে যাওয়াই দরকার তোমার বাড়ির পথে চলেছি আমার বৃষ্টিতে সঙ্গ গান শুনেই সত্যি মুগ্ধ হয়ে গেলাম, খুব ভালো লাগলো। কালকের যে অভিজ্ঞতা নিয়ে ফিরেছিলাম আজকে পুরো বদলে গেল। সত্যি ভদ্রলোক ভীষণ সুন্দর গান করেন, তবে আমাদের যে মিউজিক সিস্টেম আনা হয়েছে তাতে একটু কখনো কখনো যান্ত্রিক গোলযোগ দেখা দিচ্ছিল। যাই হোক, এখন ফেরার পালা, চলুন বাড়ি ফিরি। দেখা হচ্ছে পরের আরেকটি নতুন ব্লগে।